আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এর অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন রান করতে হয়। অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনের জন্য প্রথমে আমি আমার ফেসবুকটা ওপেন করে নিলাম। ফেসবুকটা ওপেন করে নেব। তারপরে এখানে আমি business.facebook.com এর মাধ্যম থেকেও যেতে পারি। আবার মূল ফেসবুকটা লগ ইন করার পরে এখানে ফেসবুকে আমি এই ফেসবুকে ঢোকার পরে এখানে যে পাশে সিমোর অপশন আছে, সিমোর অপশনে ক্লিক করার পরে এখানে অ্যাড ম্যানেজার আছে। এই অ্যাড ম্যানেজারে ক্লিক করলে আমি ফেসবুক বিজনেস পেজে চলে আসতে পারবো। এই যে আমি ফেসবুক বিজনেস পেজে চলে আসলাম। আবার আমি নতুন একটা ট্যাব নিয়ে এখানে আমি ফেসবুক business.facebook.com এ ক্লিক করেও এই সেম এই জায়গায় চলে আসতে পারবো। এখানে ক্লিক করলাম। তারপরে আমি এই বিজনেসে চলে আসার পরে আমি এই সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর আমি এই যে আমার বিজনেস ম্যানেজারের মধ্যে চলে আসতে পারছি। বিজনেস ম্যানেজারের মধ্যে চলে এসে আমি এখান থেকে আমি অ্যাড রান করতে পারি। এখানে অল সেটিংয়ে ক্লিক করলে অল সেটিংয়ে ক্লিক করার পরে এই যে এই অ্যাড ম্যানেজার এইখানে চলে আসতে পারি। এখান থেকে আমি আমার এই অ্যাকাউন্টটা ডিজেবল দেখাচ্ছে। এই তো এটা ডিজেবল দেখাচ্ছে, তো আর কি এখান থেকে কাজ করা যাবে। এখানে ও বিজনেস ম্যানেজারের মধ্যে চলে আসতে পারবো। যেহেতু এখানে আসছে আমি এখান থেকে আমি বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে চলে আসতে পারবো। এখানে আমি এটার মাধ্যমে দেখাচ্ছি। এখানে আসার পরে আমি এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করব। ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এখানে আসছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। এখানে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব। সেই জন্য আমি অ্যাওয়ারনেসে ক্লিক করলাম। তারপরে এই অ্যাওয়ারনেসে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করব। অ্যাওয়ারনেস হচ্ছে এটাকে রিচ বৃদ্ধি করা, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা, ভিডিও ভিউজ করা। এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মূলত করা হয় ভিউ বৃদ্ধি করার জন্য এবং সচেতন বৃদ্ধি করার জন্য, মানুষের সামনে এই অ্যাডটাকে পৌঁছানোর জন্য। তো আমি অ্যাওয়ারনেসে ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আসছে ক্যাম্পেইন নেম। এই ক্যাম্পেইন নেমটা আমি কি নাম দেব? ক্যাম্পেইন নেমটা হচ্ছে আমি এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো আমি নিউ কথাটা কেটে দিলাম। দিয়ে এখানে অ্যাওয়ারনেস এবং ক্যাম্পেইন কথাটাও কেটে দিলাম। এখানে অ্যাওয়ারনেস লিখলাম, যেহেতু এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেই জন্য আমি এখানে অ্যাওয়ারনেস লিখলাম। এবং অ্যাওয়ারনেস লেখার পরে আমি এটা ড্যাশ চিহ্ন দেব। তারপরে এখানে লিখবো কোথায় আমি কিসের জন্য, ফেসবুক না কি ওয়েবসাইটে আমি হচ্ছে এই ক্যাম্পেইনটা করছি। সেই জন্য আমি সেই প্লেসের নামটা দিব। ধরেন দারাজ হতে পারে, অ্যামাজন হতে পারে, তো আমি দারাজ লিখলাম এখানে, দি দারাজ, এখানে দারাজ লিখলাম। তারপরে এখানে আবার ড্যাশ চিহ্ন দিলাম। এবার এখানে আমি লিখবো তারিখ, কত তারিখে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালাবো সেই
তারিখটা দেবো। তো যেহেতু আজকে কত তারিখ, আজকে হচ্ছে 5 তারিখ, ঠিক 5/26, এখানে তারিখটা দিব এবং ওই আমার কোন ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনটার নাম লিখলাম। লেখার পরে এখানে আসছে কি ক্যাম্পেইন অবজেক্টিভ। এখানে ক্যাম্পেইন এটা এরকমই থাকবে। এরপরে এখানে এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা আমি অন করে দিব। এটা অন করে দেওয়ার পরে এখানে আসছে বাজেটে ডেলি বাজেট। এখানে মূলত সাধারণত অনেকেই ম্যাক্সিমাম সময়ে লাইফ টাইম বাজেট দেয় সবাই। ডেলি বাজেটও দেওয়া যেতে পারে এবং লাইফ টাইম বাজেটও দেওয়া যেতে পারে। ডেলি বাজেট দিলে এখানে প্রতিদিন কত টাকা, কত টাকা, টাকা হতে পারে, সেটা ডলার হতে পারে। 124-এর নিচে ডলারের দেওয়া যাবে না। তো 100 ডলার হলে এখানে 124 হবে। 24 সর্বনিম্ন, 124 থেকে যত উপরে ওঠা যায়। তো সেটা দিতে হবে। আর যদি লাইফ টাইম দেওয়া হয় তাহলে লাইফ টাইমে ক্লিক করলাম। লাইফ টাইমে আমি যেহেতু লাইফ টাইম দেবো সেই জন্য আমি লাইফ টাইম দিলাম। দিয়ে এখানে আমি 4,000 4,000 টাকার ক্যাম্পেইন করবো। এখানে টাকা হতে পারে অথবা ডলার হতে পারে। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে করছি এই জন্য আমি টাকা দিলাম আর একটা রিফ্রেশ দিলাম, তারপর আমাদের সিগন্যালটা চলে যাবে। sorry, 4,000 দেবো এখানে। এই যে এখন চলে গেছে। তারপরে এখানে হচ্ছে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজিতে এখানে হচ্ছে ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে হাইয়েস্ট ভলিউম, এবং এটা হাইয়েস্ট ভলিউম প্রথমে যখন আমি ক্যাম্পেইনটা রান করব তখন সর্বপ্রথম আমি হাইয়েস্ট ভলিউম দিয়ে দেখতে পারি। আমি এখানে কস্ট পার রেজাল্ট গোল এটা দিয়েও দেখতে পারি এবং আদার অপশন দিয়েও দেখতে পারি। তো আমি সর্বপ্রথমে হাইয়েস্ট ভলিউমটাই রেখে দিলাম। এখানে হচ্ছে অ্যাড শিডিউল। অ্যাড শিডিউলে ক্লিক করলে ওখানে এখানে এই যে বক্সটা আছে এই বক্সে ক্লিক করলে এটা অ্যাড শিডিউলে অপশন মানে সেট করার অপশন চলে আসবে। অ্যাড শিডিউল করেও অনেক ক্লায়েন্ট দিতে বলবে। তো সেখানে অ্যাড শিডিউল করতে হবে। আর যদি না দিতে চাই ক্লায়েন্ট তাহলে দিব না। এখানে এই ঘরটা খালি রাখবো। এইভাবে ক্লিক করলে পরবর্তীতে অ্যাড শিডিউলের ওই বক্সগুলা চলে আসবে। তো আমি একটু পরে দেখাবো। এখন এখানে আমি এবি টেস্টটা দেখাবো না, এবি টেস্টটা পরে দেখাবো। তো তারপরে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে বলছে অ্যাড সেট নেম। এখানকার অ্যাড সেট নেমটা কি হবে? এখানে হবে যে এই অ্যাডটা কোন দেশে বা কোন স্থানে, একটা দেশের একটা স্থানে হচ্ছে অ্যাডটা রান করতে হবে। সেই ক্লায়েন্ট যে নামটা দিবে ঠিক সেই নামটা এখানে বসিয়ে দিতে হবে। যেমন ধরেন নিউ ইয়ার হতে পারে, বা বাংলাদেশের ঢাকাতে হতে পারে, এরকম। তো আমি নিউ ইয়র্ক লিখলাম, নিউ ইয়র্ক, এই যে নিউ ইয়র্ক লিখে দিলাম। তারপরে এটা এরকম থাকবে। এখানে হচ্ছে ফেসবুক পেজ। এখানে ক্লিক করার পরে ফেসবুক পেজ, এই ফেসবুকে আইডিতে আমার যে পেজগুলো আছে সেগুলো এখানে শো করতেছে। আমার যেহেতু এই ফেসবুক আইডিতে 2টা পেজ আছে সেহেতু সেই জন্য আমার এখানে 2টা পেজ শো করতেছে। তো এর মধ্যে যে পেজটাতে আমি অ্যাড রান করবো সেই পেজটাতে ক্লিক করব। আমি এটাও দিতে পারি, এটাও দিতে পারি। আর ক্লায়েন্ট যে পেজটা দিবে সেই পেজের এক্সেসটা নেওয়ার পরে এখানে শো করবে।
এখানে শো করবে, তখন ক্লায়েন্টের ওই পেজটাকে এটাতে ধরিয়ে দিতে হবে। তো আমি এভাবে রাখলাম, এটা এভাবে রাখলাম। এটা ডাইনামিক অ্যাড, যেহেতু এটা ডাইনামিক অ্যাড দিতেছি না, সেই জন্য আমি ডাইনামিক এই অপশনটা অন করব না, এটা এরকমই থাকবে। তারপরে উম, এটা এটা ঠিকই আছে, এটা এরকম থাকবে। এই স্টার্ট ডেট, এই অ্যাডটা কবে থেকে রান করা হবে, যেহেতু আজকে আমি অ্যাডটা সেট করতেছি, আজকে রান না করলেও দেখা যাচ্ছে 2 দিন পরে করা যায়। তো সেই জন্য সেই ডেটটা এখানে দিতে হবে, সেই ডেটটা দিতে পারেন। তো আমি যেহেতু আজ 5 তারিখ, আমি একটা যেহেতু আজকে সেট করছি, এটা একটু সময় লাগবে, সেই জন্য আমি আজকের ডেট না দিয়ে আমি হয়তো 10 তারিখ বা 8 তারিখ দিতে পারি। তো আমি 10 তারিখে এখানে দিলাম। এখন এন্ড ডেট, এই ক্যাম্পেইনটা কত তারিখে শেষ হবে, সেই শেষের ডেটটা দিতে হবে। কত তারিখে শেষ করতে চাচ্ছে, এটা যদি 1 মাসের জন্য হয় বা 15 দিনের জন্য হয়, 1 সপ্তাহের জন্য হতে পারে, ক্লায়েন্ট যে ডেটটা দিবে ঠিক সেই ডেটটা এখানে ধরিয়ে দিতে হবে। ক্লায়েন্ট হয়তো দিল, এটা হচ্ছে 10 তারিখ থেকে শুরু হয়ে 31 তারিখ পর্যন্ত হবে। তো আমি ওই তারিখ দিলাম, তারিখটা ধরিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি আরো নিচের দিকে আসছি। নিচের দিকে আসার পরে এই যে আমার ওই যে আগে লিখলাম শিডিউল, শিডিউলের ঘরেতে আমি আহ, যে বক্সটা ইয়া করে রাখছি, সেটা অ্যাডসেট শিডিউলটা চলে আসছে। সেই শিডিউলটা, এটা ক্লায়েন্ট হতে পারে যে বলতে পারে যে রাত 12টা থেকে এই সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত 3 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ বা 1 মাস আমার এই অ্যাডটা চলবে। তো সেই জন্য এখানে এই যে 12টা AM, 3টা AM, 6টা AM, 9টা AM, 12টা PM, তো সেইভাবে দেওয়া আছে। প্রত্যেকটা ঘরে 3টা করে বক্স আছে, সেই বক্সটা ফিল আপ করে দিতে হবে। আর এই পাশে সপ্তাহের নাম দেওয়া আছে, এবং প্রতিদিনও হতে পারে। তো সেইভাবে এবারে মানডেতে রাত 12টা AM থেকে এখানে আমি ক্লিক করলাম, এই যে বক্স গুলো, তারপরে পূরণ করলাম রাত 12টা AM। তারপরে এটা কি হচ্ছে, পরের দিন সকাল 10টা থেকে এই অ্যাডটা আমার রান হলো। কিভাবে হলো, এই যে এখানে সকাল 9টা আছে, যেহেতু সেহেতু 10টা কোন ভরতে হবে, সেই ঘর থেকে আমি ওই 10টা ফিল আপ করে দিলাম। এইভাবে বক্সগুলো সব ফিল আপ করে দিতে হবে। আবার কোন দিন এদিনে অ্যাড চালাবে, সেটাও ফিল আপ করা যাবে। এভাবে এভাবে সবগুলো ঘর আমি ফিল আপ করে দিতে পারি, অ্যাড শিডিউল করে দিতে পারি। এখানে হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্সটা আজকে দেখাবো না, কারণ অডিয়েন্সটার একটা বড় পার্ট আছে। আর লোকেশন, লোক কোথায় হচ্ছে এই অ্যাডটা দেখাবে, সেই লোকেশনটাও একটা ম্যাপের মাধ্যমে সিলেক্ট করা হবে। সেই জন্য অডিয়েন্স এবং লোকেশন এই দুইটা একসাথে দেখাবো, আজকে দেখাবো না। এরপরে আমি এখানে কি হবে, এখানে এগুলো এরকমই থাকবে, অ্যাড ট্রান্সপারেন্সি, এটা এরকম থাকলো। এখন হচ্ছে প্লেসমেন্ট। এই প্লেসমেন্টে আসার পরে, প্লেসমেন্টে আসলে এই অ্যাডটা কোথায় কোথায় দেখানো হবে, এই অ্যাডটা কোথায় কোথায় দেখানো হবে, সেই জন্য আমি এখানে ক্লিক করলাম। অ্যাডটা অ্যাড ফেসবুকে দেখানো হবে না ইনস্টাগ্রামে দেখানো হবে, সেটা ইয়া করতে হবে, সেটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করার পরে এখানে ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করলাম। ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করার পরে এখানে আমার আসছে কি, কয়েকটা অপশন চলে আসছে, প্ল্যাটফর্ম গুলো চলে আসছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, হোয়াটসঅ্যাপ, তারপরে মেসেঞ্জার, এগুলা সব আরো কয়েকটা অপশন চলে আসছে। তো আমি এইখানতে টিক মার্ক গুলো হোয়াটসঅ্যাপে উঠাই দিলাম এবং এটাতে উঠালাম। আমার এই অ্যাডটা যাবে শুধুমাত্র ফেসবুক এবং ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামে কিভাবে যাবে, ওই ফেসবুকের সাথে আহ, যদি ইনস্টাগ্রাম টা কানেক্ট করা থাকে, তাহলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে
দুটোই এই অ্যাডটা শো করবে। তো আমি ওইভাবে রেখে দিলাম, দেওয়ার পরে এটাকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এটা আমার আরেকটা পার্ট চলে আসছে। আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আগামী দিন আমি আবার এখান থেকে বাকি অংশটুকু দেখাবো। আশা করি বুঝতে পেরেছেন, এবং আগামী দিন বাকিটুকু আমি সেট করে দেখাবো। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো।